আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে রাধা কৃষ্ণ সত্যিই রাতে রাস রচনা করতে আসেন নিধিবনে। আসল রহস্যটা কি সবই জানব। এর আগে আমি আপনাদের সকলের কাছে আবেদন জানাচ্ছি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কিন্তু নিধিবানের রহস্য, রাধা কৃষ্ণ কি সত্যিই রাতে রাস রচনা করতে আসেন? ধর্মীয় শহর বৃন্দাবনের একটি অত্যন্ত পবিত্র, রহস্যময় ধর্মীয় স্থান হল নিধিবান। এটা বিশ্বাস করা হয় যে নিধিবানে ভগবান কৃষ্ণ এবং শ্রীরাধা মধ্যরাতের পরে রাস রচনা করেন। রাসের পর নিধিবান প্রাঙ্গণে স্থাপিত রংমহলে ঘুমায়। আজও রংমহলে প্রতিদিন প্রসাদ, মাখন, মিশ্রি রাখা হয়। ঘুমানোর জন্য রয়েছে একটি খাট। সকালে বিছানার দিকে তাকালে মনে হয় নিশ্চয়ই কেউ এখানে বিশ্রাম নিতে এসেছে এবং প্রসাদও নিয়েছে। প্রায় 2.5 একর জমিতে বিস্তৃত নিধিবানের গাছগুলির বিশেষত্ব হল যে এই গাছগুলির মধ্যে কোনো গাছের কাণ্ড সরাসরি পাওয়া যায় না এবং এই গাছগুলির ডালগুলি নিচের দিকে বাঁকানো এবং একে অপরের সাথে জড়িত বলে মনে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিধিবন প্রাঙ্গণেই সঙ্গীত সম্রাট এবং ধ্রুপদের পিতা শ্রী স্বামী হরিদাসজির জীবন্ত সমাধি, রংমহল, বাঁকে বিহারীজির পৈতৃক স্থান, রাধারানী বংশী চোর ইত্যাদি। দর্শনীয় স্থান। পাণ্ড পুরোহিত বৃন্দাবনের পথপ্রদর্শক দ্বারা নিধিবনের বিষয়ে প্রদত্ত তথ্য অনুসারে অন্ধ, বোবা, বধির, পাগল এবং উন্মত্ত ব্যক্তি যিনি প্রতিদিন রাতে নিধিবনে শ্রীকৃষ্ণের রাসলীলা ঘটতে দেখেন, যাতে তিনি এই রাসলীলা সম্পর্কে কাউকে বলতে না পারেন। তাই রাত 8টার পর পশু পাখি, সারা দিন প্রাঙ্গণে যে বানর দেখা যায়, ভক্ত, পুরোহিত ইত্যাদি, এখান থেকে সবাই চলে যাবে এবং কমপ্লেক্সের প্রধান ফটকটি তালাবদ্ধ। তার মতে যারা রাতে এখানে থাকে তারা পার্থিব বন্ধন থেকে মুক্ত হয় এবং যারা মুক্ত হয়েছে তাদের সমাধিরা প্রাঙ্গণে থাকে। একই সময়ে গাইডটি আরও বলে যে আপনি নিধিবানে যে 16,000টি গাছ দেখেন, সেই একই শ্রীকৃষ্ণের 16,000 রানীরা রাতে তাদের সাথে একটি রস তৈরি করে। রাসের পর শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ প্রাঙ্গণের রংমহলে বিশ্রাম নেন। সকাল ভোর 5:30টায় যখন রংমহলের দরজা খোলে, তখন তাদের জন্য রাখা দাগ ভিজে যায় এবং জিনিসপত্র ছড়িয়ে পড়ে যায় যেন কেউ রাতে বিছানায় বিশ্রাম নিয়ে চলে গেছে। বাস্তু গুরু ব্যাখ্যা করেছেন যে সত্যটি হল নিধিবানের বাস্তু এমন কিছু যা এই জায়গাটিকে রহস্যময় বলে মনে করে এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে পুরোহিত এবং গাইডরা তাদের নিজস্ব স্বার্থের জন্য এই বিভ্রান্তি এবং প্রতারণা ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত। যদিও সত্যটি নিম্নরূপ অনিয়মিত আকৃতির নিধিবানের চারপাশে একটি কংক্রিটের সীমানা প্রাচীর রয়েছে। কমপ্লেক্সের প্রধান প্রবেশদ্বারটি পশ্চিম দিকে অবস্থিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমপ্লেক্সের উত্তর কোণটি প্রসারিত এবং পূর্ব দিক এবং পূর্ব উত্তর পূর্ব কোণটি অবনমিত। যে পথপ্রদর্শকেরা 16,000 গাছের কথা বলে সেগুলিও সম্পূর্ণ মিথ্যা, কারণ এই প্রাঙ্গণের আকার এত ছোট যে 1600 গাছও খুব কমই থাকবে এবং ছাতার মতো ছড়িয়ে থাকা নিচু উচ্চতার গাছের ডালগুলি এত ঘন ও শক্ত নয় যে দিনে দেখা বানরেরা রাতে সেগুলিতে বিশ্রাম নিতে পারে, তাই তারা রাতে এখানে চলে যায়। এই কমপ্লেক্সের সীমানা প্রাচীর প্রায় 10 ফুট উঁচু এবং বাইরের চারপাশে একটি আবাসিক এলাকা রয়েছে যেখানে চারপাশে 2 বা 3 তলা উঁচু বাড়ি তৈরি করা হয়েছে এবং এই বাড়িগুলি থেকে নিধিবানের সীমানা প্রাচীরের ভিতরের অংশ স্পষ্টভাবে দেখা যায়। যেখানে রাতে রাসলীলা অনুষ্ঠিত হয় বলা হয় সেই স্থানটি খোলা জায়গায় অবস্থিত, নিধিবানের কেন্দ্রীয় অংশ থেকে একটু দক্ষিণে। যদি বাস্তবে রাসলীলা দেখছেন এমন ব্যক্তি অন্ধ, বোবা, বধির হয়ে যান বা মারা যান,
তাহলে এমন পরিস্থিতিতে আশেপাশের বাসিন্দারা নিশ্চয়ই এই এলাকা ছেড়ে চলে গেছেন। নিধিভানের অভ্যন্তরে নির্মিত 15 থেকে 20টি সমাধি হল স্বামী হরিদাসজি এবং অন্যান্য আচার্যদের সমাধি, যেখানে সেই আচার্যদের নাম ও মৃত্যুর তারিখের শিলালিপি রয়েছে। নিধিভানে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগের শিলালিপিতেও এর উল্লেখ রয়েছে। এই সমাধিদের আর নিয়ে গাইডরা এই বিভ্রম ছড়িয়ে দেন যে রাসলীলা দেখবে সে পার্থিব বন্ধন থেকে মুক্ত হবে এবং এরা সবাই তার সমাধি। থিয়েটারের ভিতরের দাগ ভিজে গেছে এবং জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বিভ্রান্তি ছড়িয়ে পড়ে কারণ রং মহলের দক্ষিণ পশ্চিম কোণে রং মহলের অনুপাতে বড় আকারের একটি ললিত কুণ্ড রয়েছে, যাকে বিশাখা কুণ্ড বলা হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের বিভ্রান্তি এবং প্রতারণা সহজেই সেই জায়গায় তৈরি হয় যেখানে এই পরিস্থিতি দক্ষিণ পশ্চিম কোণে ঘটে। এখানে যে গাছগুলি জড়িয়ে আছে, বৃন্দাবনের সেভাকুঞ্জে এবং যমুনার তীরেও একই ধরনের গাছ দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো জায়গার খ্যাতির জন্য উত্তর দিকে কম হওয়া আবশ্যক, এবং যদি এই নিম্নতার সাথে জল সেখানে আসে তবে জল খ্যাতি বৃদ্ধিতে বুস্টার হিসাবে কাজ করে। বিশ্বের বিখ্যাত স্থানের উত্তর দিকে নিম্নাঞ্চলের পাশাপাশি প্রচুর পরিমাণে জল অবশ্যই জমা হয় বা প্রবাহিত হয়। যদি নিম্নভূমি এবং জল পূর্ব দিক এবং উত্তর পূর্ব কোণের পাশাপাশি উত্তর দিকে আসে, তবে এই সমস্ত কিছু একসাথে জায়গাটিকে আরও বিখ্যাত করার পাশাপাশি বিশ্বাস বাড়াতে সহায়তা করে। এখানে যমুনা নদী বৃন্দাবনের উত্তর থেকে পূর্ব দিকে ঘুরে দক্ষিণ দিকে বেরিয়ে এসেছে। বৃন্দাবনের উত্তর দিকে যমুনা নদীর উপস্থিতির জন্য বৃন্দাবন বিখ্যাত, এবং নিধিভান বৃন্দাবন শহরের উত্তর অংশে অবস্থিত, যেখান থেকে যমুনা নদী প্রায় 300 মিটার দূরে অবস্থিত। নিধিভান উত্তর দিকের স্থাপত্যের সামঞ্জস্যের জন্য বিখ্যাত। একই সময়ে উত্তর পূর্ব, পূর্ব পূর্ব এবং দক্ষিণ পূর্ব রুট দ্বারা নিধিভান কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্তই শুভ উপায় যা নিধিভান কমপ্লেক্সের খ্যাতি বাড়াতে সাহায্য করে। প্রিয় বন্ধুরা, এই ছিল নিধিবনের রহস্যের কারণ। ভিডিওটি কেমন লেগেছে তা মন্তব্য করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব